আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। এই রেসিপিটা শুধু আমার মায়ের জন্য এবং আমাদের মায়ের জন্য। মায়েরা যখন কলিজা রান্না করত আগের দিনে, তখন তারা সিদ্ধ ছাড়াই কলিজা রান্না করত, কারণ তারা জানতই না যে কলিজা সিদ্ধ করে রান্না করা লাগে। যত মা চাচিরা আছেন আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। কলিজা আমি ছোট ছোট করে কেটে লেবু দিয়ে সিদ্ধ করে নিয়ে একটা পাত্রে ঢেলে রেখেছি। কলিজা যখন সিদ্ধ করা হয় তখন সবাই জানে যে কলিজার ভিতর দিয়ে একটা কালো আবরণ বের হয়। তখন সেই কলিজাটা ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে হবে এবং সবগুলো মশলা আগেই বেটে রেডি রাখতে হবে যাতে কষ্ট না হয়। যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আপনার পেঁয়াজ কুচি, আস্তা রসুন, এগুলো সব ধরনের মশলা আমি রেখে দিয়েছি বেটে। সব ধরনের ফল, তেজপাতা, এলাচ ফল, লবঙ্গ, আপনার যে যে ফল লাগবে সেই ধরনের ফল আমি তেলের ভিতর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। আমার কথাগুলো না, আমার ভিডিওটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে রান্না করতে হবে। আমাদের মারা যখন কলিজা রান্না করত তখন সিদ্ধ ছাড়াই কলিজা রান্না করত। তারা জানতো না যে সিদ্ধ করে কলিজা রান্না করতে হয়। অনেকেই আছে যে কলিজা আলাদা রান্না করতে হয় এটা জানেই না। সাধারণত গ্রামের মানুষ বোঝে না কলিজা আলাদা রান্না করতে হয়। তারা বেশিরভাগ কলিজা গরুর গোশের সঙ্গে রান্না করে। এক্ষেত্রে হয় কি, কলিজার যত ময়লা গরুর গোশের সঙ্গে মিশে যায়। তাই শুধু মায়েদের জন্য এই ভিডিওটা, গ্রামের চাচিদের জন্য এই ভিডিওটি। আমার ভিডিওটি চাচিরা দেখবেন এবং এভাবে কলিজা রান্না করে চাচাদের খাওয়াবেন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আম্মু এভাবে কলিজা রান্না করে খাওয়ায়নি, বেশিরভাগই গরুর গোশের সঙ্গে কলিজা রান্না করে খাওয়াইছে। তাই এই ভিডিওটা শুধু আমার আম্মুর জন্য। আমার আম্মু যেন এই ভিডিওটা দেখে এবং এভাবে কলিজা রান্না করে আমাদের বাসার সবাইকে খাওয়াই। আমি যদি বাসায় থাকতাম তাহলে আমি রান্না করে খাওয়াইতাম, কারণ আমি তো এখন শ্বশুর বাড়ি, তাই এটা খাওয়াইতে পারবো না রান্না করে। আম্মু, তুমি আমার ভিডিওটা দেখবা আর এভাবে রান্না করে বাসার সবাইকে কলিজা খাওয়াবা। আল্লাহ।